সমস্ত কূটনৈতিক রীতি, আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বকে কার্যত বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যুক্তরাষ্ট্র এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। ভিন দেশের ভূখণ্ডে অভিযান চালিয়ে সেই দেশের রাষ্ট্রপ্রধানকে অপহরণ ও আটক করা। এটি শুধু একটি সরকার প্রধানকে সরিয়ে দেওয়ার ঘটনা নয়, এটি আন্তর্জাতিক ব্যবস্থার ওপর সরাসরি আঘাত, যেখানে শক্তির ভাষা আইনকে ছাপিয়ে গেল। এই পদক্ষেপ পরিষ্কার করে দেয় বৈশ্বিক রাজনীতিতে নিয়ম এখনও সবার জন্য সমান নয়। পরাশক্তির ক্ষেত্রে আইন নমনীয়, আর দুর্বল রাষ্ট্রের ক্ষেত্রে তা প্রায় অকার্যকর। ভেনেজুয়েলার ক্ষেত্রে এই ঘটনা ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর বার্তা বহন করে। আজ মাদুরো, কাল যে কেউ। আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে এটি এমন এক মুহূর্ত যেখানে রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় ধারণাটি প্রশ্নের মুখে পড়ে গেল। কিন্তু কেন ভেনেজুয়েলার সরকার পরিবর্তনে আমেরিকার এত উৎসাহ? যুক্তরাষ্ট্রের মেটিকুলাস ডিজাইন কি ভেনেজুয়েলাকে সংস্কারের পথে নেবে, নাকি আরেকটি ব্যর্থ রাষ্ট্রের দিকে ঠেলে দেবে? ভেনেজুয়েলা দখলের নেপথ্যে কি চীন, রাশিয়া, ইরান? সিআইএর অন্যান্য গোপন অভিযানগুলো কি কি? এই প্রতিবেদনে বিশ্লেষণ করব এসব তথ্য। কেন ট্রাম্পের টার্গেটে ভেনেজুয়েলা? দক্ষিণ আমেরিকার একেবারে উত্তর প্রান্তে অবস্থিত ভেনেজুয়েলা। এর উত্তরে ক্যারিবীয় সাগর, পূর্বে গায়ানা, দক্ষিণে ব্রাজিল, দক্ষিণ পশ্চিমে কলম্বিয়া। ভৌগোলিকভাবে ভেনেজুয়েলা আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামি শহরের বেশ কাছাকাছি। আকাশপথে মায়ামি ও ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের দূরত্ব মাত্র ১৩৬০ মাইল। দেশটির আয়তন প্রায় ৯,১৬,৪৪৫ বর্গ কিলোমিটার। এই দেশের আছে ক্যারিবীয় তটে দীর্ঘ উপকূল, যা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ। জনসংখ্যা ২,৮৫,০০,০০০-এর মতো। এই দেশের প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে তেলের মজুদ সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। ৩০৩ বিলিয়ন ব্যারেল তেল মজুদ আছে দেশটির মাটির নিচে। আপাত মনে হতে পারে হঠাৎ করেই বুঝি ভেনেজুয়েলা আক্রমণের পরিকল্পনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আসলে তা নয়। ট্রাম্প প্রশাসনের যুক্তি, যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালানের জন্য একমাত্র দায়ী কারাকাস। সে কারণে ল্যাতিন আমেরিকার দেশটিকে শিক্ষা দেওয়া একান্তভাবে প্রয়োজন বলে মনে করছে ট্রাম্প প্রশাসন। ২০১৩ সাল থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে রয়েছেন নিকোলাস মাদুরো। যদিও তাকে রাষ্ট্রপ্রধান হিসেবে মানতে নারাজ ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, অন্যায়ভাবে কারাকাসের ক্ষমতা দখল করে রেখেছেন তিনি। আর তাই নির্বাচনের নামে ল্যাতিন আমেরিকার দেশটিতে চলছে প্রহসন। মাদুরোর নামে একটি গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে মার্কিন সরকার। তাকে ধরিয়ে দিলে $৫ কোটি পুরস্কার দেবে ট্রাম্প প্রশাসন, বাংলাদেশি মুদ্রায় যা ৬০০ কোটি টাকা। ট্রাম্প মাদুরো সংঘাত একেবারেই নতুন নয়। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রথম দফায় ক্ষমতায় থাকাকালীন ভেনেজুয়েলার ক্ষমতা থেকে নিকোলাসকে সরানোর কম চেষ্টা করেননি মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু নানা কারণে সেবার সফল হননি তিনি। দ্বিতীয়বার শপথ নেয়ার পর থেকে কারাকাসে সেনা অভিযানের ছুতো খুঁজছিলেন তিনি, এবং শেষাবধি নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ ও আটকের মাধ্যমে বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হল ট্রাম্পের। ভেনেজুয়েলা ও চীন, রাশিয়া, ইরান। ভেনেজুয়েলায় রাজনৈতিক পালাবদলের চেষ্টার নেপথ্যে আমেরিকার আছে অন্য উদ্দেশ্য। গত কয়েক বছরে রাশিয়া এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধি করেছেন নিকোলাস মাদুরো। বিশ্বের যেসব দেশে ইরানের সমরাস্ত্র কারখানা আছে তার একটি ভেনেজুয়েলা। ইরান ইসরায়েলে যুদ্ধের সময় ইরানকে নিরঙ্কুশ সমর্থন দিয়েছিল এই দেশ।
এসব ঘটনায় প্রমাদ গণে ওয়াশিংটন। মস্কো এবং বেইজিংকে দক্ষিণ আমেরিকার দেশটিতে ঘাঁটি গেড়ে বসতে দিতে নারাজ যুক্তরাষ্ট্রের সরকার, আর তাই কারাকাসের ডানা ছাড়তে উঠে পড়ে লেগেছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি এই ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, অত্যন্ত গোপনে ভেনেজুয়েলার ভেতরে ঘাঁটি গেড়েছে রাশিয়া ও চীন। ওখানে হামলাকারী ড্রোনের কারখানা তৈরি করতে চলেছে ইরান। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে খোলাখুলিভাবে সমর্থন করছে কারাকাস। আমেরিকার জাতীয় নিরাপত্তার পক্ষে এগুলি অত্যন্ত বিপজ্জনক। আমেরিকার অভিযোগ, ভেনেজুয়েলায় সক্রিয় রয়েছে চীনা গুপ্তচর বাহিনী। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় রকমের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা। প্রতিরক্ষা বিশ্লেষকদের অনেকে মনে করেন এসব কিছুই ব্যর্থ যুক্তি। আসলে কারাকাসের খনিজ তেলের বিপুল ভাণ্ডার কবজা করতে চাইছে ওয়াশিংটন, আর তাই মাদক মাফিয়া থেকে শুরু করে নির্বাচনে প্রহসন এবং মস্কো বেইজিং ষড়যন্ত্রের আষাঢ়ে গল্প সাজাচ্ছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্পের ভেনেজুয়েলা নিয়ে পরিকল্পনার একটি ধারণা পাওয়া যায় 2024 সালে তার নির্বাচনী প্রচারণার সময়। নর্থ ক্যারোলিনার একটি সভায় দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, আমরা ভেনেজুয়েলার কাছ থেকে খনিজ তেল কিনছি। এটা দুর্ভাগ্যজনক, কারণ আমার প্রথম দফার শাসনকালে পতনের মুখে চলে এসেছিল কারাকাস। তখনই বাহিনী পাঠিয়ে দেশটাকে কবজা করা উচিত ছিল, তাহলেই ওদের তেলের উপরে সম্পূর্ণ অধিকার থাকত আমাদের। একটু জেনে আসি অতীতে সিআইএর গোপন অভিযানের পরিণতি কি হয়েছিল, তাহলে ভেনেজুয়েলায় আক্রমণের কারণ ও পরিণতি আরও পরিষ্কার হবে। সিআইএর যত গোপন অভিযান 1800 সালের শেষ ভাগ থেকে শুরু করে শীতল যুদ্ধকাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের গোপন অভিযানগুলো লাতিন আমেরিকায় এক একটি অদ্ভুত বাস্তবতা তৈরি করে। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র। গুয়েতেমালায় 1954 সালে নির্বাচিত নেতা হাকোবো আরবেঞ্জকে উৎখাতের পর দেশটি দশকের পর দশক গৃহযুদ্ধ ও সামরিক শাসনের কবলে পড়ে। মার্কিন স্বার্থে পরিচালিত ইউনাইটেড ফ্রুট কোম্পানির প্রভাবে লাখো কৃষক তাদের জমি হারায়। তৈরি হয় ভয়াবহ দারিদ্র্য। কিউবায় 1961 সালে ব্যর্থ বে অফ পিগস অভিযান শুধু ফিদেল কাস্ত্রোর অবস্থান মজবুত করে না, বরং কিউবাকে সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ করে তোলে। এই ব্যর্থতাই পরে কিউবান মিসাইল সংকট সৃষ্টি করে, যা মানব সভ্যতাকে পারমাণবিক যুদ্ধের কিনারায় নিয়ে গিয়েছিল। ব্রাজিল, বলিভিয়া ও ইকুয়েডরে 60-এর দশকের অভ্যুত্থানগুলো একের পর এক সামরিক জান্তা সরকার প্রতিষ্ঠা করে। তারা ছিল যুক্তরাষ্ট্রপন্থী, কিন্তু দেশগুলোর ভেতরে মানবাধিকার লঙ্ঘন, নির্যাতন, রাজনৈতিক হত্যা ও সেনা শাসনকে বৈধ করে তোলে। 70-এর দশকে চালানো অপারেশন কন্ডোর ছিল লাতিন আমেরিকার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সমন্বিত দমন নীতি। যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সহযোগিতায় চিলি, আর্জেন্টিনা, উরুগুয়ে, বলিভিয়া, প্যারাগুয়ে ও ব্রাজিল এই 6 দেশে স্বৈরশাসকরা মিলিতভাবে হাজার হাজার বামপন্থী কর্মী, শিক্ষক, সাংবাদিক ও ছাত্রকে হত্যা করে বা নিখোঁজ করে দেয়। চিলিতে 1973 সালে সালভাদোর আলেন্দের হত্যার মধ্য দিয়ে নির্বাচিত বামপন্থী সরকারের পতন ঘটে, আর ক্ষমতায় আসে জেনারেল অগাস্তো পিনোচে, একজন নির্মম স্বৈরশাসক। যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত এই অভ্যুত্থান চিলিকে অর্থনৈতিকভাবে উন্মুক্ত বাজারের ল্যাবরেটরিতে পরিণত করে, কিন্তু তার বিনিময়ে হারিয়ে যায় মুক্ত চিন্তা, মানবাধিকার ও রাজনৈতিক স্বাধীনতা। 80-এর দশকে এল সালভেদর, গ্রানাডা ও পানামায় যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ কমিউনিজম প্রতিরোধ নামে পরিচিত হলেও আসলে সেগুলো ছিল কর্পোরেট ও কৌশলগত আধিপত্য বজায় রাখার অংশ। পানামার নেতা ম্যানুয়েল নোরিয়েগা, যিনি একসময় সিআইএর ঘনিষ্ঠ ছিলেন, তিনি পরে মার্কিন হামলার টার্গেট হন। এ যেন নিজের সৃষ্ট দানবের পতন। সন্দেহ নেই ভেনেজুয়েলাতেও একই চিত্রনাট্যের পুনরাবৃত্তি করতে যাচ্ছে আমেরিকা, আর বোবা পৃথিবী মুখ বন্ধ রেখে এসব দেখছে। বিশ্ব বিবেক চুপ।
ভেনেজুয়েলার আকাশে যখন মার্কিন স্টিলথ যুদ্ধ বিমান চক্কর দিচ্ছে, তখন লাতিন আমেরিকার জনগণ শঙ্কায় তাদের মাটি কি নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে। এভাবেই বিশ্বজুড়ে যুদ্ধ ছড়িয়ে বেড়াবে আমেরিকা। একই মঞ্চে এখন আমেরিকা, ভেনেজুয়েলা আর আড়ালে চীন, রাশিয়া। বিশ্বের চোখ তাই নিবদ্ধ কারাকাসের দিকে, কারণ এখানকার প্রতিটি সিদ্ধান্ত হয়তো বদলে দেবে আন্তর্জাতিক রাজনীতির আগামী অধ্যায়। কিন্তু প্রশ্ন আবারও, খ্যাপা ও উন্মাদ ষাঁড়টাকে থামাবে কে? বিশ্বযুদ্ধ কি লাগিয়েই ছাড়বে তথাকথিত সেই মহান নেতা ট্রাম্প? মন্তব্য করে জানান। সবাই ভালো থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।